সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের প্রিয় সেলিম স্যার আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ সেলিম স্যার সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ স্পোকেন ইংলিশ উইথ সেলিম স্যার এতে ফলো আপ করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের স্পোকেন জার্নিটাকে আরো বেশি সহজ করার জন্য সাথে আছি ইনশাআল্লাহ। দেখুন, স্পোকেন ইংলিশ আমি যেটা বলেছি পূর্বেই যে নতুন কোনো বিষয় নাই, যেগুলো আমরা জানি ওইগুলাই বেশি বেশি করে প্র্যাকটিস করা, সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করে করে নিজেকে কনফিডেন্ট এবং ফ্লুয়েন্ট করা, এটাই হলো এর কাজ। লক্ষ্য করুন, স্পোকেন ইংলিশ আসলে কিভাবে শেখা যায়। অনেকেই অনেক কৌতূহল প্রকাশ করে, অনেকে আবার এটাকে মনে করে অনেক কিছু। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা মনে রাখতে হবে। দেখুন, আমরা সচরাচর চলতে ফিরতে যে কাজটা করি সেটা হলো প্র্যাকটিসের ক্ষেত্রে কিভাবে শুরু করা যায়, কোন দিক দিয়ে শুরু করা যায়, স্পোকেনটা কিভাবে আরো ত্বরান্বিত করা যায়, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের একটা টিপ দিতে পারি, সেটা হলো কি, দেখুন, আমরা বাংলাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মর্নিং টু ইভিনিং, যে কথাগুলো সচরাচর ব্যবহার করি সেগুলো আপনাকে লক্ষ্য করতে হবে এবং সেই কথাগুলো কিভাবে ইংরেজিতে প্রকাশ করা যায় এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। ইয়েস, এই জন্যই আমি অধিক ব্যবহৃত কিছু বিষয় নিয়ে কথা বলি, যে যার কারণে আপনার কি করবেন, অতি সহজে এই বাংলা কথাগুলোকে ইংরেজিতে প্রকাশ করতে সক্ষম হবেন। তবে হ্যাঁ, প্র্যাকটিসটা আপনাকে ইংরেজিতে করতে হবে, কিন্তু বাংলার সাথে মিলে, কারণ আমরা বাংলাতে কথা বলি, যেহেতু আমাদের অভ্যাস তো ওখানে আছে, ওখান থেকে শিখতে হবে, তাহলে খুব দ্রুত শেখা যাবে। যেমন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখুন, সেটা হলো শুডের ব্যবহার। আমরা জানি শুড মানে উচিত। যত উচিত কথাগুলো আমরা বলার ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো এই স্ট্রাকচার মাধ্যমে আজকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেবো। আজকের পর থেকে আমি আশা করতে পারি আপনারা এটা খুব সহজভাবে, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে শুরু করি, আসুন। এই যে এখানে লিখেছি শুড মানে উচিত। কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব কথাগুলো, শুডটা কেন ব্যবহার করবো? দেখুন, তোমার অনেক পড়াশোনা করা উচিত, তোমার সবার সঙ্গে মিলে চলা উচিত, তোমার বেশি খারাপ ছেলে মেয়েদের সাথে তোমার মেশা উচিত নয়, নেগেটিভ হলে উচিত নয়। ঠিক আছে, যে কোনো কিছু করা, আমার এটা করা উচিত, পড়াশোনা করা উচিত, বেশি ঘুমানো উচিত, তাদের কথা চিন্তা করা উচিত, ক্লাসে স্যারদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, এগুলো উচিত নয়। এটা হলো একটা সাইড। আরেকটা সাইড আছে, কারো কোনো কিছু করা উচিত ছিল। দেখুন, আমরা বলি যে এই তোমার সরি বলা উচিত ছিল, এই তোমার এই কাজটা করা উচিত হয়নি। এটা একটু পাস্টে চলে যাবে, পাস্টের স্ট্রাকচারটা আমি দেখে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, লক্ষ্য করুন, প্রথম স্ট্রাকচারটা লক্ষ্য করুন আপনারা। কারো কিছু করা উচিত আর উচিত না কথাটা আমি নেগেটিভের সময় ব্যবহার করব, এর জন্য এটা ব্র্যাকেট দিয়ে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, আগে উচিতটা দেখি, তারপরে নটটা দিয়ে দিলে ওটা নেগেটিভ হয়ে যাবে। দেখুন, কারো কিছু করা উচিত, কারো মানে হলো এইখানে যে সাবজেক্ট ব্যবহার করব সে। এটা আমি আই ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি, সি ব্যবহার করতে পারি, দে ব্যবহার করতে পারি, আরো অনেক কিছু ব্যবহার করতে পারি। ঠিক আছে না? তবে মনে রাখতে হবে, বসাবো আমি সাবজেক্টিভ ফর্ম। আমরা জানি যে সাবজেক্টিভ ফর্মটা তিনটা, একটা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম সবসময় সাবজেক্টের জায়গাতে বসে, ইয়েস, আর অবজেক্টিভ ফর্ম সবসময় অবজেক্টের জায়গাতে বসে, আর পসেসিভ ফর্ম নাউনের সঙ্গে যুক্ত হয়ে সাবজেক্ট অবজেক্ট উভয় জায়গাতে বসে। এটা অন্য একটি আলোচনা, শুধু ক্ষেত্র বিশেষে বলতেছি। আমরা এখানে লিখবো সাবজেক্টিভ ফর্ম, পয়েন্ট টু বি নোটেড, লিখবো সাবজেক্টিভ ফর্ম, কিন্তু উচ্চারণ করবো বাংলাটা পসেসিভ ফর্মে। যেমন লিখবো উই, উচ্চারণ করবো আমাদের, লিখবো ইউ, উচ্চারণ করবো তোমার, লিখবো আই, উচ্চারণ করবো আমার। আশা করি বুঝতে পারছেন। ওকে, দেখুন, লক্ষ্য করুন, প্রথমে আমরা স্ট্রাকচারটা কি কেমন হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সট্রা ভার্ব অনুসারে এটা আপনি বসাবেন। ঠিক আছে, লক্ষ্য করুন, এক্সাম্পল, উই শুড টেক রেগুলার এক্সারসাইজ, আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। উই শুড টেক রেগুলার এক্সারসাইজ, আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। ইউ শুড স্টাডি আ লট, তোমার অনেক পড়াশোনা করা উচিত। she should not copy it, দেখুন, এখানে she should not copy it, তার এটা কপি করা উচিত নয়। এই যে নট ব্যবহার করছি, নয় হয়ে গেল, এটা আলাদা কোনো বিষয় না, জাস্ট নট দিলে না হবে। ঠিক আছে,
তারপরে এখানে আসুন এবার কারো কিছু করা উচিত ছিল, আমরা সচরাচরই বলি কারো কিছু করা উচিত ছিল, যেমন আমি বলেছি যে তোমার সরি বলা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত হয় নাই, উচিত ছিল হয় নাই, নট দিলে না হবে। লক্ষ্য করুন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ একসাথে, সাবজেক্ট যেহেতু এটা পাস্টে যাবে তাই শুড হ্যাভ ব্যবহার করবো, তাহলে বর্তমানে আমরা ব্যবহার করবো শুড আর পাস্টে ব্যবহার করবো শুড হ্যাভ। আর আমরা আগেই জানি যে হ্যাভ ব্যবহার করলে V3 ব্যবহার করতে হয়, দ্যাট ইজ পাস্ট পার্সন ফর্ম অফ ভার্ব, ইউ হ্যাভ টু ইউজ পাস্ট পার্সন ফর্ম হিয়ার ভার্বের। ওকে, তাহলে শুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট অর এক্সট্রা। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু স্ট্রাকচার? দ্য ডিফারেন্স ইজ যদি শুধু শুড ব্যবহার করি তাহলে ভার্বের বেস ফর্ম মানে V1 দিব, আর যদি শুড হ্যাভ ব্যবহার করি তাহলে আমরা V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। ওকে, আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা অ্যাপ্লিকেশনটা দেখি, প্রয়োগটা দেখি কিভাবে প্রয়োগ করবেন। ইউ শুড হ্যাভ সেড সরি। লক্ষ্য করুন এখানে শুড হ্যাভ দেওয়ার কারণে আমি এখানে সে না লিখে লিখেছি সেড। ইউ শুড হ্যাভ সেড সরি, তোমার সরি বলা উচিত ছিল। ওকে, স্টুডেন্ট শুড হ্যাভ গন টু দা পিকনিক, বা ছাত্রছাত্রীদের পিকনিকে যাওয়া উচিত ছিল, হয়তো যায় না, উচিত ছিল, এটা পাস্টে। ওকে, আবার উই শুড নট হ্যাভ ড্রাঙ্ক ইট, আমাদের এটা পান করা উচিত হয়নি। অনেক সময় আমরা কিছু ভুলে খেয়ে ফেলি, এটা আমাদের পান করা উচিত হয়নি, মানে নেগেটিভ করলে হয়নি বা ছিল না একই কথা। ঠিক আছে, তাহলে সুর সম্পর্কিত 3টা পয়েন্ট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ফর আওয়ার ডে টু ডে প্র্যাকটিস ফর দ্য কেস অফ স্পোকেন ইংলিশ। ওকে, নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, শুড হলো উচিত, নেগেটিভ হলে উচিত না। নাম্বার 2, এই যে এখানে আমরা বর্তমানের ক্ষেত্রে শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, দ্যাট ইজ V1। ঠিক আছে, আর পাস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হলো V3, শুড হ্যাভ দিব এবং V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, পয়েন্ট নাম্বার 2। এন্ড পয়েন্ট নাম্বার 3 হলো আমরা লিখব সাবজেক্টিভ ফর্ম, কিন্তু বাংলা উচ্চারণ করব অবজেক্টিভ ফর্মে, দ্যাট ইজ ইউ লিখলে তোমার, আই লিখলে আমার, হি লিখলে তার, শি লিখলে তার। I hope you understand. Okay, I can also hope that you will practice with me a lot and will take your spoken journey a little bit further. Okay, if you practice this structure in your day-to-day speaking, your speaking will be more confident, more fluent, and I hope so. Okay, so no more today. Thank you very much. I will be back again with a new video. Till then, Allah Hafiz.